গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার সকাল, এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 10টা মতো। সকাল বলা যায় না, আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। তো সকালবেলা থেকে উঠতে লেট হয়নি, অনেকক্ষণ আগেই উঠেছি। দাদা অফিস গেল, নীলাদ্রি বেরোলো, তো বৌদি রান্না বসিয়েছে। তো আমি এখন ঠাকুর তুলতে যাব। তোমরা অনেকে দেখতে চেয়েছিলে আমি সকালবেলা কি মাখি। তো আমি আগে নিভিয়া মাখতাম, এখন মাখছি হচ্ছে গিয়ে পিলগ্রিমের এই ময়শ্চারাইজারটা। দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার, কিন্তু নর্মাল যেমন আমরা পন্স নিভিয়া যেরকম নাইট ক্রিম মাখি, নাইট ক্রিম বলছি, কোল্ড ক্রিম মাখি, এটা ওয়ান টাইপ অফ কোল্ড ক্রিমই বলতে পারো ময়শ্চারাইজার। হ্যাঁ, কেউ এসছে? তো এটা আমি এখন মাখবো, চলো দেখিয়ে দিচ্ছি। সেই ময়শ্চারাইজারটা পিলগ্রিমের প্রোডাক্ট, জাস্ট কি বলবো, চুমু যাকে বলে, এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে এরকম দেখতে, এত সুন্দর গন্ধ। চলো মাখি। এখন ঘরদোর দেখো না, ঘরদোর কিছু পরিষ্কার হয়নি এখনো, সব পরিষ্কার করা হবে একটু পরে। গোপালদের ঘরদোর নর্মাল ঝাঁট দেওয়া হয়েছে। চলো মেখে নিয়ে আজকে প্রচুর কাজ, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। চলো চুটকা পুটকাগুলোকে তুলি, ঘুমাচ্ছে সব সুন্দর করে মশারিটা নিয়ে, কি ভাল লাগে দেখো। দেখি কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি, দাঁড়াও। কি সুন্দর শুয়ে রয়েছে সবাই মিলে। চলো, এই দেখো, এই দেখো, এই যে 2 চুটকি, আর এই যে এই 1 চুটকা। চলো তুলে নিয়ে ওদের। ব্রেকফাস্ট আজকে এনারা চান করবে, আজকে এনারা খাচ্ছে কলা আর বিস্কুট। আরে বাবালে, থাকো বসে থাকো, আমরা কাজ করি। মাছ টাছ বার করে রেখেছি, শঙ্কর মাছ, গুড়জালি মাছ, মাছের মাথা, সর্বনাশ কীভাবে তাকিয়ে রয়েছে, চিংড়ি মাছ। আর এখানে বসিয়েছি আমার সেকেন্ড রাউন্ডের চা, দুধ গরম হয়ে গেছে। এখানে বৌদি এঁচড় কেটে সিদ্ধ করে রেখেছে, এঁচড়ের পাতুরি রান্না হবে। চলো ছটাপট রান্না করি। রান্না শুরু করেছি, শঙ্কর মাছ করবো সবার আগে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে এখানে পেঁয়াজ ভাজছি, ঝপার ঝপ রান্না হচ্ছে, সবাই কাজে লেগে গেছে। মশলা কষিতেছে, পড়ে গেল মাছ। মা এখানে বানাচ্ছে হচ্ছে গিয়ে এঁচড়ের কোফতা, তাই তো মা? কি করেছে, এঁচড়টাকে সেদ্ধ করেছো, গ্রেট করে নিয়েছে, এবার এর মধ্যে দেবে পেঁয়াজ ফিয়াজ সব দেবে। এটা জানি না, চেষ্টা করবো দেওয়ার রেসিপি, বাট মনে হয় না পারবো। বেরোবো না, দশকর্মা মালটাল আনতে যাবো, এই যে মা পেঁয়াজ কাটছে। বসিয়েছি, এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার গুড়জালি মাছের ঝাল, আর আমার জন্য 3 নম্বর চা। তারপরে এইটা করে আমি মায়ের হাতে দায়িত্ব তুলে দেবো, মা তারপর বাদ বাকি রান্না কমপ্লিট করবে। এটা কি করছো? এঁচড়ের কোপ্তা। পেঁয়াজ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। মিক্সিটা সামনে দিয়ে সরা হতো, একটু লঙ্কার গুঁড়ো, বাচ্চাকে নিয়ে তাহলে চলে আসিস 25 তারিখে। এটা হচ্ছে গিয়ে মটর ডাল বাটা। সব বলা হয়ে গেছে।
ইয়েদের বাড়িতে চলে যেও, কি বলে সুমদের বাড়িতে চলে যেও। হ্যাঁ, হাত দেখাতে হবে না। চলে যা, সরে যা। এখানে এখানে এই যে করে রাখা হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে। এটা কি? গুলজারি মাছের সরষে বাটা। বাবা ভয় লাগে আবার। এবার চিনি দিল। দই, দই দিলে রান্নার আলাদাই স্বাদ হয়। মা করেছিল একদিন দই দিয়ে মাংস, হেভি হয়েছে। কি সুন্দর দেখতে, যত দেখতে সুন্দর তত ভার। 905 কত লাগবে প্লেট? এটা লাগবে না, এটা অনেক বড় মনে হচ্ছে নাকি? এইটা অনেকটা বড়। এটা বড়, এটা এটা বাদ দাও, এটা বাদ দাও। হ্যাঁ, এটা দিয়ে দাও। বা এটা, এই তিনটাও সুন্দর। হ্যাঁ, তিনটে নিয়ে নেবো। তিনটেতে হবে? একরকম যখন এইটা দিই তাহলে এইটা দিই, এটা 30 টাকা, এটা 50 টাকা, এটা 7 টাকা, এটা ও 30 টাকারটা দাও। 30 টাকাটা 5 বান্ডিল, 5 বান্ডিল দিয়ে দাও 30 টাকারটা। 30 টাকাটা 5 বান্ডিল দাও। তো আমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। বললো যে নামাতে বলেছিস কি গরম করবো? গরম করলে করে নাও, সবাই খেয়ে নেবে। তো গিয়ে রান্না, এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে মুড়ো ঘন্ট, তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার ওই গুরজালি মাছের সর্ষে বাটা, আর মা যেটা করেছে এই যে এঁচড়ের কোফতা, আর এই হচ্ছে গিয়ে শঙ্কর মাছের কালিয়া। এই হচ্ছে গিয়ে আজকে রান্না বান্না। আমি এগুলো কিচ্ছু খাবো না গো। আমি এখানে বাঞ্ছারাম থেকে গোগলের প্রসাদ নিয়ে এসছি, এটাই দুপুরবেলা আমি পাবো।
3 দিন মাত্র ভিডিও করতে পারবো। আমার এখানে এখনও এত মাছ রয়েছে, আমি জানি না কি করব আমি। মানে আজকে হচ্ছে গিয়ে রবিবার হয়ে গেছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার তো আর ভিডিও হবে না, এখনও এত কিছু রয়েছে। আমি বুঝতে পারছি না এগুলো আমি কি করে এই 3 দিনে কমপ্লিট করব। রান্নাঘরের লোকগুলো যা অত্যাচার শুরু করেছে আমাদের ওপর দেখো। আজকে আবার এইটুখানি লাগিয়ে দিয়ে গেছে, কি অবস্থা দেখো, সব নোংরা। এই কোন জন্মে কাজ করবে আজকে, এই কটা লাগিয়ে দিয়ে গেছে এসে মাত্র। এদিকটা এখনো বাকি, এগুলোর উপর সানমাইকার লাগবে, কবে লাইট লাগবে, এগুলো সব কভার হবে, কবে হবে আমি জানি না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা এখন। হচ্ছে গিয়ে বৃহস্পতি শুক্র শনি রবি সোম 5 দিন ভিডিও হবে না। আর আমি এখন একটু কাজটা গুছিয়ে রাখছি, তার কারণ হচ্ছে সোমবারের পর মানে সোমবার দিন আমরা বিকেলে বাড়ি আসি, তারপরে এত খাটনি হয়, 2-3টে দিন রেস্ট করতে হয়, তখন ছুটিটা নিতে পারি। তখন রান্নাবান্না কি করব কি জানি না, সেই কারণে আমি ভিডিও করে রাখছি আর ভাবছি কি করব। তো ইচ্ছে ছিল না আমার কালকে ভিডিও করার, তবে এখন দেখি কি কি রয়েছে, যদি কালকে অন্য কিছু করা যায়। চলো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। দিনের বেলা মোটামুটি সবাই, দিনের বেলা না সন্ধ্যেবেলা ওরা সবাই চলে গেছে, আবার চলে আসবে 2-1 দিনের মধ্যে। আর গুগল রয়ে গেছে ওই যেখানে বসে রয়েছে, তো ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি দিনের বেলা আজকে ভিডিও করিনি, তবে একটুখানি খাবার খেয়েছি, তো এই জন্য আজকে আর সেরকমভাবে রাত্রিরে কিছু খাবো না, ভাল লাগছে না, কারণ ভিডিও করার প্রচুর প্রেশার, তারপর ঠিকঠাক ঘুম হচ্ছে না গো রাত্রিবেলা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে রাত্রিবেলা কি দেখাবো, কি দিনের বেলারই সব খাবার দাবারগুলো রয়েছে। একদম অল্প একটু ভাত আছে, আমি নীলাটিকে জিজ্ঞেস করলাম ভাত করব, নীলাটি বললো না মুড়ি করে। তাহলে ঠিক আছে চলো তাহলে হয়ে যাবে, আমাদেরও আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। মোহর কেক খেলো একটুখানি, ও বলছে দিনের বেলা গোগলের একটু রাধা বল্লভী ভোগ দেওয়া হয়েছিল ওটা রয়েছে, ওইটাই খেয়ে নেবে বললো। তো এই জন্য রাত্রিবেলার কিছু রান্নাবান্না হবে না। জানি না ভিডিওটার কি অবস্থা হয়েছে, যা হয়েছে যদি 5-7 মিনিটেরও হয় ওইটুখানি ভিডিও আজকে পোস্ট করব, কিছু করার নেই, কারণ আজকে আমার আর ভালো লাগছে না শরীরটা। তো সারাদিন এত দৌড়োদৌড়ি হচ্ছে না, ইচ্ছা করছে না। তো এখন আবার আমাকে কালকে ওই দশকর্মার যে মালগুলো দিয়ে এসেছি সেগুলো আনতে যেতে হবে। আর তোমার কালকে আর কী কাজ আছে যেন, মায়ের প্যান্ডেলটা হয়ে গেছে, ওখানে একটুখানি দেখতে যেতে হবে, বাড়ির প্যান্ডেলটা ওখানে একটুখানি দেখতে যেতে হবে। নীলাদ্রির পাঞ্জাবি কিনতে পারিনি এখনও, আমার ব্লাউজ কিনতে পারিনি। এত লেট করে এবার পুজোর প্রিপারেশান শুরু হয়েছে না, আমি সব কাজকর্ম ঠিকঠাক করে উঠতে পারিনি, মানে সব গুছিয়ে উঠতে পারিনি এবার এখনও পর্যন্ত। যাই হোক চলো, আমি আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। একটুখানি ইচ্ছে ছিল পুজোর আগে স্পা করবো, মাকে একটু ফেসিয়াল করানোর ইচ্ছে ছিল, দেখা যাক যদি সময় পাই নিয়ে যাব মাকে এর মধ্যে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।